Let me go to my office. Kindly let me try to go to my office. I request my student. I am a teacher of long standing. Kindly let me go to my office. ওম প্রকাশ বাবু, আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে পড়ুয়াদের মারধরে। অভিযোগগুলি অতি অবশ্যই কোর্টে রয়েছে। আমাকে ধাক্কা দেওয়া হচ্ছে, যারা যারা ধাক্কা দিচ্ছে তাদের ছবিগুলি আসবে। কাইন্ডলি আমাকে যেতে দাও, কাইন্ডলি আমাকে যেতে দাও। I will request that I should be allowed to go to my office. This is my office. এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মিনাক্ষী যে ছবিটা দেখাবো, এই দৃশ্য অবশ্যই আপনারা টেলিভিশনের সুবাদে এর আগে দেখে ফেলেছে। তবু আমি আরো একবার এই ভিডিও ক্লিপটা দিয়েই আমার অনুষ্ঠান শুরু করছি, কেননা আমার মনে একটা প্রশ্ন জেগেছে। সেটা হলো, কে এই ওম প্রকাশ মিশ্র, যার জন্যে তৃণমূল কংগ্রেসের সরকার এইভাবে তাকে রক্ষার জন্যে উঠে পড়ে লেগেছে? দেখুন, আজকে যখন তিনি তার বিশাল এসইউভি থেকে যাদবপুরে নামলেন, তখন সেখানে উর্দিধারী পুলিশ দাঁড়িয়েছে। তারপর দেখা গেল সাদা পোশাকে বেশ কয়েকজন পুলিশ, সংখ্যাটা কত আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, তারা যতক্ষণ তিনি ছিলেন ততক্ষণ তাকে প্রহরা দিয়ে গেলেন। কোন রকম অপ্রীতিকর ঘটনা যাদবপুরের ছাত্রীরা আজ ঘটতে দেয়নি। পুলিশের সঙ্গে কোনো খণ্ডযুদ্ধও বাঁধেনি। ঘন্টা চারেক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই চত্বরে কাটানোর পর পুলিশও যথাস্থানে ফিরে গেছে। আর এই ওম প্রকাশ বাবু কি করেছেন তা আমি বলতে পারব। দেখুন, একজন ছাত্রীর বুকে ঘুষি মারে যে অধ্যাপক, তিনি আবার ঢুকার সময় বলছিলেন যে আই অ্যাম এ প্রফেসর অফ ভেরি লং স্ট্যান্ডিং ইন দিস ইউনিভার্সিটি, ছাত্রছাত্রীরা সব আমার সন্তানের মতো। হাত জোর করে যে অধ্যাপককে নিজের বিশ্ববিদ্যালয়ে ঢুকতে হয়, করজোরে প্রার্থনা করতে করতে, তাকে অধ্যাপক বলতেই আমি রাজি নই। আর তাছাড়া ওই যে একটা পোস্টার আজকে কয়েকটি মেয়ে, বাচ্চা মেয়ে মুখের সামনে রেখে দাঁড়িয়েছিল, সেটা যদি মন দিয়ে পড়ে থাকেন দেখবেন, ও ফর অপ্রেসার, পি ফর কি সামথিং, প্রিডেটার হলে সবচেয়ে ভালো হতো, আর এম ফর মলেস্টার। একজন অধ্যাপক, তার নিজের কথায় অধ্যাপক অফ লং স্ট্যান্ডিং, তাকে তারই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা একজন মলেস্টার বলে তার মুখের সামনে পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছে। বেহায়ার নাহি লাজ নাহি অপমান আমরা জানি, কিন্তু কত রকম বেহায়া যে হয় সেটা দেখার জন্য এই ধরনের দৃশ্য আমার মনে হয় খুবই জরুরি। আরেকটা জিনিস আমি বলতে পারছি না, বুঝতে পারছি না, এই কংগ্রেস থেকে হঠাৎ একদিন তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া একজন লোক, যিনি
ওই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বসে তৃণমূল কংগ্রেসের মুণ্ডপাত করতেন, তাকে সহসা তৃণমূল এত গুরুত্ব দিচ্ছে কেন? তিনি যখন তার মনে হবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবেন, আবার যখন সেই চাকরিটা চলে যাবে চুরির দায়ে, তখন তিনি আবার পুনর্মুষিকবাবু হয়ে যাদবপুরে নিজের পদে ফিরে আসবেন, আবার তিনি গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়েও দাপিয়ে বেড়াচ্ছেন। আমার কাছে নিশ্চিত খবর আছে, হোম সেন্টারে ছাত্রছাত্রীদের পরীক্ষার সুযোগ দেওয়ার জন্য তিনি রীতিমতো একাকুম্ভ হয়ে লড়াই করেছেন কলকাতা কর্তৃপক্ষের সঙ্গে, এবং সেই লড়াইয়ে অবশ্যই তিনি জিততে পারেননি। কেননা সৌভাগ্যক্রমে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমন একজন উপাচার্য বর্তমানে আছেন, যিনি ওম প্রকাশ মিশ্রের মতো প্রতিদ্বন্দ্বীকে প্রতিদ্বন্দ্বী বলেই মনে করেন, এবং উপাচার্য হিসেবে তার রেকর্ড এতটাই ঈর্ষণীয় যে শেষ পর্যন্ত তার যে নৈতিক একটা অবস্থান আছে তার কাছে দুর্বৃত্তরা এঁটে উঠতে পারে না। আমাদের দুর্ভাগ্য যে এমন একজন মহিলাকে এই যে এতগুলো উপাচার্য পদে বিভিন্ন ইয়েতে নিয়োগ করা হচ্ছে, এই ভদ্রমহিলাকে তাদের মধ্যে কোনোটার ইন্টারভিউতেই ডাকা হয়নি। আগামী 19 তারিখ সুপ্রিম কোর্টে এ নিয়ে শুনানি হওয়ার কথা। দেখা যাক সেদিন সূর্যকান্তের বেঞ্চ এ বিষয়ে কি মন্তব্য করে। আমার বক্তব্য, যখন কোনো দলে ওম প্রকাশের মতো চরিত্র এত গুরুত্ব পায়, এতটাই গুরুত্ব যে সাদা পোশাকে পুলিশ গিয়ে তাকে নিরাপত্তা দেয়, তখন বোঝা যায় যে আসলে ইন টার্মস অফ মেরিট দলটা কতখানি ব্যাংকরাপ্ট। অর্থাৎ সত্যি এমনকি অধ্যাপক ফ্রন্টেও এমন কোনো পাতে দেওয়ার মতো অধ্যাপককে আজ পর্যন্ত তৃণমূল জোগাড় করতে পারেনি, যাকে দেখলে ছাত্রছাত্রী বা আমাদের মতো সচেতন নাগরিকদের কিছুটা সম্ভ্রম বোধ হয়। আমি ওয়েবকুবার গল্পের মধ্যে যাচ্ছি। হঠাৎ করে আজকে এই ভদ্রলোক কেন যাদবপুরে গেছিলেন তিনিই জানেন। আমার নিজের বিশ্বাস তিনি প্ররোচনা দিতে গেছিলেন, ভেবেছিলেন হয়তো ছাত্রছাত্রীরা তাকে হেনস্থা করবে, হেনস্থা করলে পুলিশের সঙ্গে ছাত্রছাত্রীদের গন্ডগোল হবে, গন্ডগোল হলে বেশ কিছু ছাত্রছাত্রীকে ওই ভ্যানে করে যাদবপুর থানায় নিয়ে এসে লকআপের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে, সুতরাং একটা লন্ডভন্ড অবস্থা তৈরি হবে। কিন্তু আজ ছাত্রীরা দেখলাম একেবারে গান্ধীবাদী কায়দার থেকে এক চুলের জন্যও বিচ্যুত হলেন। তারা কার্যত কোন রকম প্ররোচনায় পা দিলেন না, শুধু তাদের যা বক্তব্য সেটা ছোট ছোট প্ল্যাকার্ডে বা কাগজে লিখে মুখের সামনে দাঁড় করিয়ে দিল। তাতে একটাতে লেখা দেখলাম, আবার পেটাতে এসছেন স্যার। এখন ওম প্রকাশ বলছেন এরা তো সব আদালতে গেছে, পুলিশ ইনভেস্টিগেট করছে, সুতরাং এর পরে আর কি বলার আছে। পুলিশের ইনভেস্টিগেশনে আপনি দোষী সাব্যস্ত হবেন না, আমরা সবাই জানি। কলকাতা হাইকোর্ট কিভাবে বিষয়টা দেখবে আমি জানি না,
আপনি ছাত্রী নিগ্রহ করছেন এই ধরনের কোনো ফুটেজ ছাত্রদের কাছে আছে কিনা তাও আমার অজানা। যদি থাকে তাহলে আপনি বাঁচতে পারবেন না, যদি না থাকে তাহলে বরাত জোরে হয়তো বেঁচে যাবে। ওম প্রকাশ বাবু বিতর্কিত অনেক দিন ধরে। এই দিন কতক আগে ডাবলিন থেকে একটি বাঙালি মেয়ে, অল্প বয়সী, সে তার বিরুদ্ধে এমন একটা ফেসবুক পোস্ট লিখেছে যেটা পড়ে আমারই লজ্জা হচ্ছে। আমি তার বিষয়বস্তুর মধ্যে যেতে চাই না, আগ্রহী যারা তারা খুঁজে দেখতে পারেন। কিন্তু একজন মানুষের স্বভাব, তার চারিত্রিক ঋজুতা, যে কোন জায়গায় অবস্থিত, ওই ফেসবুক পোস্টটা পড়লে আপনারা সকলেই তা অনুমান করতে পারেন। আরেকটা জিনিস আমার মনে হয় এবার বলার সময় এসে গেছে, যে যাদবপুরের এই নিরন্তর ছায়াযুদ্ধ দেখতে দেখতে এবার খুব ক্লান্ত লাগছে। যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরের রাজনীতির কুশীলব, তাদের মধ্যে কেউ কেউ রোজ নিয়ম করে ছেলে মেয়েগুলোকে হুঁশিয়ারি দিচ্ছে। কেউ বলছে 1 মিনিট, কেউ বলছে 30 সেকেন্ড, কেউ বলছে 2 মিনিট। বিজেপি অতটা পারবে না বুঝে বলেছে হাফ এন আওয়ার। এই সময় পেলেই তারা একেবারে সবক শিখিয়ে দেবে। হঠাৎ করে বিজেপি কেন ছাগলের তৃতীয় সন্তানের মতো এই বিতর্কে ঢুকে পড়লো আমার মাথাতেই ঢোকে। কেননা ঝগড়াটা তো বিজেপি বনাম যাদবপুরের ছাত্রদের হচ্ছিল না, হচ্ছিল ওয়েবকুপাকে কেন্দ্র করে তৈরি হওয়া একটা গন্ডগোল নিয়ে। ওয়েবকুপার মধ্যে বিজেপির লোকজনও আছে না। আর কথায় কথায় এই যে শাসানি, ওটা নাকি দেশ বিরোধীদের সব কারখানা। দেশ বিরোধীদের কারখানা যদি হবে, তাহলে আপনারা তো কেন্দ্রীয় সরকারে আছেন, এনআইএ তো আপনাদেরই হাতে। তো দেশ বিরোধীদের নাম, ঠিকানা, ফোন নাম্বার আপনারা এনআইএ এর কাছে পৌঁছে দিচ্ছেন না কেন? সেটা না করে ছেনো মস্তানের মতো রোজ বলে চলেছেন একবার যদি আমরা ইয়েতে আসি, ক্ষমতায় আসি, তাহলে ওই জেএনইউতে যেরকম সবক শিখিয়েছি যাদবপুরকে সেই রকম সবক শিখিয়ে দেব। আরে মশাই, যখন কথাবার্তা বলেন একটু হোমওয়ার্ক করে বলবেন। আপনারা জেএনইউতে এসএফআই কে কি সবক শিখিয়েছেন? আপনারা কি জানেন গত বছরের নির্বাচনে জেএনইউতে 5টা আসনের মধ্যে 5টাতেই জিতেছে এসএফআই? আপনাদের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জেএনইউ থেকে ভোকারটা হয়ে গেছে। আর আপনারা বলছেন একবার ক্ষমতায় এলে জেএনইউ সবক শেখাবেন। যদি আপনারা সত্যি যাদবপুরে কখনো প্রবেশ করেন এবং সেখানে ছাত্র ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করার দুঃসাহস দেখান, তাহলে আমি লিখে দিচ্ছি জেএনইউর চাইতেও খারাপ ফল হবে কলকাতায় এবিভিপি। সুতরাং অযথা ফুটেজ খাওয়ার জন্য কতগুলো কথা যার মাথাও নেই, মুন্ডুও নেই, শব্দ তরঙ্গে ভাসিয়ে দেওয়ার জন্য এই যে আপনাদের অভিলাষ, এটা দেখে এবার সত্যিই ক্লান্ত লাগছে। ঠিক যেমন ক্লান্ত লাগছে মেঘের আড়াল থেকে নিরাপদ দূরত্বে বসে থাকা তৃণমূল বনাম সিপিএম নেতাদের বাকযুদ্ধ। সৃজনের মতো ঠান্ডা মাথার ছেলে, সে পর্যন্ত দেখলাম আজ বলে বসেছে
সৌগতবাবু পুলিশ ছাড়া একবার যাদবপুরে আসুন, দেখবেন কত ছাত্রছাত্রী তাকে প্রণাম করার জন্য প্রস্তুত হয়ে আছে। আমি বলবো সৃজনের মুখে এই ধরনের প্রচ্ছন্ন হুমকি মানায় না। আর একবার যদি সৃজন এই স্তরে নিজেকে নামিয়ে আনে, তাহলে ওই তৃণমূল কংগ্রেসের উড়ুকাতু মদনাদের সঙ্গে তার আর কোনো পার্থক্য থাকবে না। কিন্তু সুতরাং সবাই বলছে একটুখানি সময় পেলেই, আমাদের একবার হুইসেল বাজালেই আমরা যাদবপুর ফাঁকা করে দেব। যাদবপুরের ত্রিসীমানায় খাল নেই, তবু নাকি হিড়ির করে গামছা দিয়ে টানতে টানতে সব খালে ফেলে দেওয়া হবে। আরে বাবা, আপনারা কি মাস্তানি করার জন্য দিদির পরামর্শ নেন, না দিদির অনুমতি নেন? এই যে কামারহাটি, বেলগড়িয়া, ব্যারাকপুর, এগুলো আজকে সম্পূর্ণভাবে বিহারি মাফিয়াদের হাতে চলে গেছে, এবং যখন ইচ্ছে তখন শুট আউট হচ্ছে। বাইকে করে লোক এসে গুলি করে চলে যাচ্ছে, আপনাদের পুলিশ ধরতে দম বেরিয়ে যাচ্ছে। এগুলো কি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে আপনারা করে দেখেন? তাহলে যাদবপুরে প্রবেশের জন্য দিদিমণিকে ঢাল করার দরকারটা কি? মদন মিত্রের যদি সত্যিই দম থাকে, তাহলে তিনি একবার যাদবপুরে প্রবেশ করে দেখুন না কেন। কার গামছা কার গলায় ওঠে তিনি বুঝতে পারবেন। আর যদি তিনি এ কাজ করতে না পারেন, তাহলে এবার এই বলচাল বন্ধ করুন। আমার বক্তব্য হলো, বিষয়টি এখন আদালতের বিচারাধীন হয়ে গেছে। আগামীকালই সম্ভবত এর শুনানি হবে। তারপরে শুনানি শেষে হাইকোর্ট নিশ্চয়ই একটা ইন্টারিম অর্ডার দেবে। ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত, এবং ছাত্রদেরও উচিত একটা অনভিপ্রেত ঘটনা কে কেন্দ্র করে যা ক্ষোভ প্রকাশ করার হয়েছে, তারা কোর্টে গেছেন, কিন্তু এই যে ব্রাত্যকে ওয়ান্টেড লিখে তার বাড়ির সামনে এই যে গাদা গাদা পোস্টার আপনারা লাগিয়ে এসেছেন, এটাও অত্যন্ত নিম্নরুচির কাজ। সুতরাং আপনাদেরকে বলার কথা একটাই, সেটা হলো, যদি আপনারা রাজনীতিতে অনেক দূর এগোতে চান, আমি জানি না কজন সেটা করবেন, অধিকাংশ ক্ষেত্রেই দেখি বিশ্ববিদ্যালয় রাঙিনা পেরোলে অধিকাংশ ছেলে মেয়ে যারা কলেজে বড় বিপ্লব করত, তারা হয় আমেরিকা নয় ইউরোপমুখী কোনো বিমানে চড়ে বসে। কিন্তু যদি সত্যিই রাজনীতি করার প্রত্যয় বা সংকল্পে অবিচল থাকেন, তাহলে একটু পরিণত আচরণ করা অভ্যেস করুন। একজনের বাড়ির সামনে গিয়ে, পাড়ায় গিয়ে ওয়ান্টেড বলে তার নামে পোস্টার সেটে আসার মধ্যে কোনো বিপ্লব নেই। আর একবার যদি আপনারাও তা করেন, তাহলে ওই রাজশেখর মান্থার বিরুদ্ধে তৃণমূলী গুন্ডারা যখন তার পাড়ায় এসে পোস্টার সেটে দিয়েছিল, তার সঙ্গে আপনাদের মৌলিক পার্থক্যটা থাকবে কোথায়? সুতরাং যদি নিজেদের স্বাতন্ত্র্যটুকু বজায় রাখতে না পারেন, তাহলে জেনে রাখবেন যাদবপুরের যে অর্জিত মর্যাদা, সেই মর্যাদার প্রতি আপনারা সুবিচার করছেন না। নমস্কার, শুভরাত্রি।